نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। প্রাণ খুলে মুহাব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. صدق الله العظيم. হামজারডেল ইসলামী আদর্শ যুব সংগঠন কর্তৃক আয়োজিত 12তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সমাজসেবক জনাব মোহাম্মদ আব্দুস শুকুর সরদার,
হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী বন্ধুগণ, পর্দানুশী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে এই কনকনে শীতের মধ্যে আরামকে ত্যাগ করে কোরআনের তাফসীর শোনার জন্য মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। সেই মনিব মাহবুদের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম সূরা সূরা বনী ইসরাঈল, এই সূরা থেকে একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার তেলাওয়াতকৃত আয়াতের উপরে দু একটি কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অতি মেহেরবানিতে আমাদেরকে তাফসীরুল কোরআন শোনার জন্য কবুল করেছেন, বলে আলহামদুলিল্লাহ। আমরা খুবই ভাগ্যবান, এই এলাকার হাজার হাজার মানুষের মধ্য থেকে আমাদেরকে আজকের এই পবিত্র মাহফিলে উপস্থিত হয়ে কোরআন হাদিসের কথা শোনার জন্য আমাদেরকে শক্তি দিয়েছেন, উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। সে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, সেই জন্য আবারও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। এই সৃষ্টি জগতের মধ্যে একজন স্রষ্টা আছেন, তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। তিনি এই গোটা সৃষ্টি জগৎকে 6 দিনে সৃষ্টি করেছেন। কয় দিনে? 6 দিনে সৃষ্টি করেছেন। 3টি ফুৎকারের মাধ্যমে আমাদের সকলকে একদিন হাসরের ময়দানে উপস্থিত হতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সৃষ্টি জগতের মধ্যে যতগুলো আল্লাহর সৃষ্টি আছে, পাহাড় পর্বতে অসংখ্য অগণিত জীবজন্তু আছে। আছে কি নাই? আছে। নদী নালা খাল বিলে অসংখ্য আল্লাহর সৃষ্ট মাছ আছে, এবং এই পৃথিবীতে বিচরণশীল অনেকগুলো প্রাণী আছে। সেই সকল আল্লাহর সৃষ্টির ভিতরে এক শ্রেণীর সৃষ্টি আছে, তাদের নাম হলো মানুষ। ঠিক কিনা? মানুষ। এই সৃষ্টি জগতের ভিতরে অন্যান্য সৃষ্টির চেয়ে আল্লাহ পাক আমাদেরকে মর্যাদা দান করেছেন, সম্মান দান করেছেন, বলে আলহামদুলিল্লাহ। আমরা কি অন্যান্য সৃষ্টির মতো? না, আমরা অন্যান্য সৃষ্টির মতো নয়। আমাদের কোয়ালিটি, আমাদের সৃষ্টিগত স্ট্রাকচার, আমাদের জ্ঞান, আমাদের বুদ্ধি, আমাদের মেধা অন্যান্য সৃষ্টি জগতের মধ্যে যতগুলো আল্লাহর সৃষ্টি আছে তাদের চেয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আলাদা করে সৃষ্টি করেছেন, বলে আলহামদুলিল্লাহ। এই সৃষ্টি জগতের মধ্যে আমাদের মর্যাদা আলাদা। কোন দিক দিয়ে? আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, فألهمها فجورها وتقواها। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ ছাড়া যতগুলো এই পৃথিবীতে প্রাণী রয়েছে, সেই সকল প্রাণীর মধ্যে মাত্র দিয়েছেন একটি জিনিস, সেটা হলো নাফস, সেটা হলো প্রবৃত্তি, সেটা হলো খাবারের চাহিদা,
দেখার সুযোগ দিয়েছেন, শোনার জন্য শক্তি দিয়েছেন, কিন্তু ওই সকল প্রাণীর মধ্যে শুধুমাত্র একটি জিনিস দিয়েছেন, সেটা হলো নফস। সেই জন্য তারা নড়াচড়া করতে পারে, উঠতে পারে, খেতে পারে, বসতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু যারা মানুষ, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা দুটো জিনিস দান করেছেন। কয়টি? দুইটি জিনিস দান করেছেন। তাদের মধ্যে একটি হলো নফস আর একটি হলো রূহ। দুটো জিনিস দান করেছেন। নফস হলো প্রবৃত্তি আর রূহ হলো বিবেক। আল্লাহ তাআলা মানুষকে বিবেক দান করেছেন, কিন্তু অন্যান্য সৃষ্টির ভিতরে এই বিবেক দান করা হয় নাই, শুধুমাত্র নফস দান করেছেন। সেই জন্য একটি গরুকে যদি আপনি রশি দিয়ে, যদি গলায় রশি দিয়ে যদি বেঁধে সারা দিন যদি নসিহত করেন, ওয়াজ করেন, কথা বলেন, গরু কিন্তু শুনবে, কিন্তু গরু আমল করার ক্যাপাসিটি গরুর ভিতরে নাই, বুঝার শক্তি নেই। এই শক্তি দিয়েছেন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে। সুবহানাল্লাহ বিহামদিহি। মানুষকে মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন। ভালো মন্দের মধ্যে পার্থক্য করে, চিন্তা করে আলাদা করার মতো শক্তি আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য সৃষ্টি থেকে আলাদা মর্যাদা দিয়ে আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অন্যান্য সৃষ্টির মধ্যে জ্ঞানের দিক দিয়ে, স্ট্রাকচারের দিক দিয়ে, মেধার দিক দিয়ে আমাদেরকে আলাদা করে বানানোর উদ্দেশ্যটা হলো আমরা যেন আল্লাহর গোলামি করতে পারি। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা কার গোলামি করব? আরো আওয়াজ দিয়ে বলেন, আমরা কার গোলামি করব? আল্লাহ পাকের গোলামি করব। আমরা হলাম আল্লাহ পাকের গোলাম। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সাথে আছে কি নাই? আছে কি নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর কাছে আমাদের যে মর্যাদা, আমাদের যে সম্মান, সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বর্ণনা দিচ্ছেন। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহর কাছে আমাদের যে মর্যাদা তার বর্ণনা দিচ্ছে। আল্লাহর কাছে আমাদের কতটুকু মর্যাদা, কতটুকু সম্মান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি যত নগণ্য হন না কেন, যত ছোট হন না কেন, ইবাদতের দিক দিয়ে যতই আপনি নিচুমানের হন না কেন, যখন যে মুহূর্তে আপনি আল্লাহকে ডাক দেবেন, আল্লাহকে প্রশ্ন করবেন, আল্লাহর কাছে কিছু চাইবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, তুমি যখন আমার কাছে কিছু চাইবে, যখন তোমার প্রয়োজন অনুযায়ী যখন আমার কাছে তুমি হাত উত্তোলন করবে, আমি রব্বুল আলামিন, তুমি কি জানো না আমি রব্বুল আলামিন তোমার অতি নিকট অবস্থান করি। সুবহানাল্লাহ বিহামদিহি। বান্দা, তুমি যখন আমার কাছে কিছু চাইবে, আমাকে ডাকবে, তখন তুমি কি মনে করছো আমি তোমার চাইতে অনেক দূরে? না, আমি তোমার চেয়ে অনেক দূরে নয়। তুমি মনে করবে আল্লাহ রাব্বুল আলামিন আমার অতি কাছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হাদিস শরীফের ভিতরে এসেছে, বান্দা যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে, কোনো পরীক্ষায় পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহু আকবার বলে যখন একবার ডাক দেবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ডাকে 70 বার ছাড়া দিয়ে বলে, বান্দা তোমার কি প্রয়োজন? সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা আল্লাহকে ডাক দিয়ে একবার, আল্লাহ আমাদের ডাকে 70 বার ছাড়া দিয়ে আল্লাহ বলে, বান্দা তোমার কি প্রয়োজন? সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ আমাদের চেয়ে বেশি দূরে নয়। কোনো মাধ্যম ছাড়াই আল্লাহকে ডাকা যায়, আল্লাহর কাছে চাওয়া যায়, আল্লাহর কাছে মোনাজাত করা যায়, আল্লাহর কাছে আবেদন করা যায়, আল্লাহর কাছে নিবেদন করা যায়। কোনো মাধ্যমের কি কোনো প্রয়োজন হয়?
হয়। আপনি যদি এমপির কাছে যেতে চান তাহলে মাধ্যমের প্রয়োজন হয়। এমপির কাছে, মন্ত্রীর কাছে যদি আপনি যেতে চান তাহলে মাধ্যম প্রয়োজন হয়। কিন্তু আমার রব, আপনার রব, এই সৃষ্টি জগৎ যিনি সৃষ্টি করেছেন, সে মালিক, সে রব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য, রব্বুল আলামিনের কাছে কিছু চাওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ। যখন যে মুহূর্তে আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য তৈরি আছে। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ নিজেই বলতেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব জাহানের স্রষ্টা। সুবহানাল্লাহ বলেন। এই কথা আমরা সূরা ফাতিহার মধ্যে ঘোষণা দিয়েছি। সূরা ফাতিহা যে আমরা পড়ি প্রতি 5 ওয়াক্ত নামাজে, সেই ফাতিহার ভিতরে আমরা ঘোষণা দিয়েছি কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা যখন আমরা পড়ি, সূরা ফাতিহার ভিতরে আমরা ঘোষণা দিয়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রবের জন্য, সেই আল্লাহর জন্য যিনি গোটা সৃষ্টি জগতের রব, গোটা সৃষ্টি জগতের যিনি পালনেওয়ালা, গোটা সৃষ্টি জগতের যিনি একমাত্র মালিক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। গোটা সৃষ্টি জগতের একমাত্র রব কে? আরো চিল্লায়ে বলেন কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। গোটা যার ইশারায় গোটা সৃষ্টি জগৎ পরিচালিত হচ্ছে। ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যে সম্পর্কে আল্লাহ তাআলা জানে না। সুবহানাল্লাহ। আল্লাহ কি জানে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাগরের অতল তরে গভীরে কোন পাথরের গর্তের ভিতরে কোনো পোকা যদি অনাহারে যখন চিৎকার দেয়, পৃথিবীতে কেউ শোনে না, একমাত্র শুনে কে? পৃথিবীতে কেউ শোনে না, কেউ জানে না, একমাত্র প্রাণী পাথরের কোণার ভিতরে যখন খাদ্যের অভাবে চিৎকার দেয়, ওই চিৎকার পৃথিবীতে কেউ শুনে না, একমাত্র শুনে আল্লাহ। কে শুনে? আল্লাহ শুনে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য এই দুনিয়ার সমস্ত ক্ষমতা কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। এটা কি বিশ্বাস হয়? মানুষেরা বলে, মানুষেরা বিশ্বাস করে, কিন্তু মানুষেরা সে আল্লাহকে এক সময় গিয়ে ভুলে যায়। ঠিক কিনা? মানুষেরা যখন বলে আল্লাহকে এই সৃষ্টি জগতের রব নয়, তখন তারা বলে হ্যাঁ রব। তারা বারবার স্বীকার করে, কিন্তু এই মানুষগুলো আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহকে জানতে চায় না। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই গোটা সৃষ্টি জগতের একমাত্র রবকে, সমস্ত সৃষ্টি জগতের ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে, যে রব্বুল আলামিন সব কিছুর উপর একমাত্র ক্ষমতাবান। সে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মালিক, আমাদের প্রভু। তিনি আমাদেরকে পাঠিয়েছেন, একদিন সেই আল্লাহর দরবারে আমাদেরকে ফিরে যেতে হবে। ঠিক কিনা? একদিন সে আল্লাহর দরবারে আমাদের সকলকে ফিরে যেতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা যখন কাজ করি বিলের মধ্যে, দোকানের মধ্যে, কোনো সাগরের মধ্যে যখন আমরা কাজ করি, তখন আমরা যখন বিপদে পড়ি, তখন কাকে ডাক দিই? কাকে ডাকি? আল্লাহকে ডাকি। আল্লাহ তাআলা নিজেই বলছেন, বান্দারে তুমি যেখানেও থাকো না কেন, তুমি আমাকে, তোমার সাথে যা আমি আছি সেটা মনে করবে। সুবহানাল্লাহ। দুজনে যখন কথা বলে, একজন আরেকজনকে বলে, ভাই
আমরা যে কথা বলতেছি এটার জন্য তৃতীয় কোনো ব্যক্তি না শোনে, ঠিক কিনা? তিনজনে কথা বলতেছে, তিনজনের ভিতর সিদ্ধান্ত হয়েছে, ভাই চতুর্থ জনের জন্য আমাদের তিনজনের এই সিদ্ধান্তের কথা না শুনে, আমাকে বলুন তো তিনজনের যে একটি পরামর্শ করছে সেইখানে চতুর্থ জনকে যদি তারা সিদ্ধান্ত গ্রহণ করে যে কেউ জন্য না শোনে, কিন্তু সে কথা শুনতেছেন কে? আল্লাহর কাছ থেকে কেউ কি ফাঁকি দিতে পারবে? আল্লাহকে ফাঁকি দিতে পারবে? পারবে না। আল্লাহর শক্তিকে ফাঁকি দেওয়ার মতো শক্তি পৃথিবীতে কি কারো আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে এখানে থাকো না কেন, তোমরা যদি বাড়িতে থাকো, যদি বিলের মধ্যে থাকো, যদি পাহাড়ের মধ্যে থাকো, যদি সাগর মহাসাগরের মধ্যে থাকো, যদি মসজিদের মধ্যে থাকো, যদি মাহফিলের মধ্যে থাকো, যদি মাদ্রাসার মধ্যে থাকো, যদি স্কুলের মধ্যে থাকো, যেইখানেই থাকো না কেন, তোমাদেরকে মনে রাখতে হবে আমি রব্বুল আলামিন অবশ্যই তোমাদের সাথেই আছি। সুবহানাল্লাহ। সব সময় যিনি আমাদের সাথে থাকেন তিনি কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। সেটা আমাদের অবশ্যই মানতে হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমরা যেই দিকে মুখ ফিরাই না কেন, যেই দিকে আমরা মুখ ফিরাই না কেন, সেই দিকে কে আছে? কে আছে? আল্লাহ আছে। আমরা মনে করি আল্লাহ শুধু পশ্চিম দিকে আছে, না, আল্লাহ পূর্ব দিকেও আছে। আমরা মনে করি আল্লাহ শুধু দক্ষিণ দিকে আছে, না, আল্লাহ উত্তর দিকেও আছে। আছে কি নাই? আছে কি নাই? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এগুলো আমাদের জন্য, আল্লাহর জন্য তো সমান। আল্লাহর জন্য কি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের কোনো প্রয়োজন হয়? হয় না। আল্লাহর কাছে সব কিছু সমান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যেই দিকে তোমরা মুখ ফিরাও না কেন, যেই দিকেই ফিরাবে সেই দিকে তোমরা মনে করবে আমি রব্বুল আলামিন সেই দিকে আছি। তোমরা যদি পূর্ব দিকে মুখ ফেরাও, তোমরা মনে করবে আমি রব সেই দিকে আছি। তোমরা যদি পশ্চিম দিকে মুখ ফেরাও, তোমরা মনে করবে আমি রব সেই দিকে আছি। তোমরা যদি পূর্ব দিকে মুখ ফেরাও, তোমরা মনে করবে আমি রব সেই দিকে আছি। তোমরা যদি পশ্চিম দিকে মুখ ফিরাও, তোমরা মনে করবে আমি রব সেই দিকেও আছি। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহকে ফাঁকি দেওয়ার মতো কোন শক্তি মানুষের আছে? নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আল্লাহর শক্তিকে, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? যেমন ইমাম আবু হানিফার নাম শুনেছেন আপনারা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই, তিনি আমাদেরকে, তিনি আমাদের ইমাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই। একটি ঘটনা এসেছে সেইখানে, সেটা হচ্ছে ইমাম আবু হানিফার সাথে এক নাস্তিকের দ্বন্দ্ব হয়েছে। নাস্তিক আমাদের দেশে আছে কি নাই? এই মাইক কোথায়? আমাদের দেশে নাস্তিক আছে কি না? আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের দেশে কতগুলো নাস্তিক আছে, আমাদের দেশে কতগুলো নাস্তিক আছে। এই আমাদের বাংলাদেশে আলেম ওলামাদের নাম ভাঙ্গিয়ে, আলেম ওলামাদের উপরে বিভিন্ন ধরনের অজুহাত সৃষ্টি করে, মিথ্যা মামলা ছাপিয়ে দিয়ে তাদের জন্য মিথ্যার উপরে বই রচনা করা হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির উপরে জানা করার এই যে অজুহাত এনে তার উপরে বিভিন্ন মিথ্যা সাক্ষী সংগ্রহ করে বড় বড় বই লেখা হয়েছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে শুধু একজন দুইজন নয়, অনেক আলেমের নামে মামলা করা হয়েছে।
এবং মামলা করার পর সেই মামলার উপরে মিথ্যা সাক্ষী তারা তৈরি করেছে, ঠিক কিনা বলেন? মিথ্যা সাক্ষী তৈরি করে এই সাক্ষীর কথাগুলোকে সাজিয়ে বড় বড় বই রচনা করা হয়েছে, ঠিক কিনা বলেন? এবং তারা একটি শব্দ স্লোগান দিয়েছিল, সেটা কি জানেন? রাজাকার বলে তারা স্লোগান দিয়েছিল, ঠিক কিনা বলেন? এরা কারা? এদের পরিচয় হলো এরা নাস্তিক, ঠিক কিনা? দিনের পর দিন, রাতের পর রাত তাদেরকে পুলিশ পাহারায় শুধু রাজাকার নামে স্লোগান দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা তাদেরকে দেওয়া হয়েছে এবং তাদেরকে সেইখানে বাতের ব্যবস্থা করা হয়েছে। রুট ঘাট বন্ধ করে মানুষকে জমায়েত করে এবং তারা রাজাকারের ফাঁসি চাই স্লোগানের মাধ্যমে তারা দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস রাস্তার মধ্যে রাস্তাকে অবরোধ করে তারা সেইখানে অবস্থান করেছিল, ঠিক কিনা বলেন? এরা হলো নাস্তিক। এরা কারা? এরা নাস্তিক। কিন্তু আমার কথা হলো, এই নাস্তিকদেরকে দিনের পর দিন, রাতের পর রাত খাবার দিয়ে, টাকা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে রাস্তাঘাট বন্ধ করে শাপলা চত্বরের মধ্যে দিনের পর দিন তাদেরকে রাজাকারের ফাঁসির জন্য স্লোগানের মাধ্যমে অবস্থান করার জন্য তাদেরকে বৈধতা দিয়েছিল সরকার, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু একদিনের মাথায় শত সহস্র আলেম শাপলা চত্বরে যখন তারা নারে তাকবীর আল্লাহু আকবরের স্লোগান দিয়ে এই নাস্তিকদের বিরুদ্ধে যখন তারা কথা বলেছিল, আলেম ওলামারা, সেই হেফাজতের মিটিং হয়েছিল যেখানে শাপলা চত্বরে, আপনাদের মনে নাই? হেফাজতের মিটিং হয়েছিল, লক্ষ লক্ষ সেইখানে আলেম উপস্থিত হয়েছিল। কিন্তু রাতের অন্ধকারে লাইট বন্ধ করে দিয়ে, গরম পানি ছিটিয়ে, হাজার হাজার বুলেট নিক্ষেপ করে, গুলি মেরে তাদেরকে শত শত আলেম ওলামাদেরকে একদিনও সহ্য না করে এই সরকার, জালিম সরকার, সরসার সরকার, পালাতক সরকার, পালিয়ে যাওয়া সরকার তাদেরকে গুলি করে হত্যা করেছিল, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই নাস্তিকদের দূষর, নাস্তিকদেরকে আশ্রয় প্রশ্রয় যারা দিয়েছিল, সেই স্বৈরাচার সরকার এখন কোথায়? বলেন, এখন কোথায়? এখন তার শ্বশুর বাড়িতে চলে গেছে, ঠিক কিনা বলেন? কোন দেশে জায়গা না পেয়ে শ্বশুর বাড়িতে এখন অবস্থান করছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদেরকে তারা রাজাকার বলে গালি দিয়েছিল, আমাদেরকে পাকিস্তানদের দালাল বলা হয়েছিল। 17টি বছর আলেম ওলামাদের উপর, সুশীল সমাজের উপর, সাধারণ নাগরিকের উপর জেল, জুলুম, হত্যা, দর্শনের মামলা দিয়ে তারা অত্যাচার, নির্যাতন করেছে। কই একজনও তো পাকিস্তানে পালিয়ে যায় নাই, ঠিক কিনা বলেন? আজকে তোমাদেরকে আমরা ভারতী বলতাম, ভারতের দালাল বলতাম, যার কারণে এটাই প্রমাণিত হয়েছে যখন তোমাদের উপর আমরা, আমাদের সন্তানরা বৈষম্য বিরোধী সন্তানরা যত আন্দোলন করেছিল, এখন সে আন্দোলনে টিকতে না পেরে তোমরা ভারত থেকে আশ্রয় গ্রহণ করেছো, ঠিক কিনা বলেন? এখন কাদের কথা প্রমাণিত হয়েছে? তোমরা আমাদেরকে পাকিস্তানের দালাল বলেছো, আমরা তোমাদেরকে ভারতের দালাল বলেছি। একদিনের জন্য পাকিস্তান আমরা কেউ ফালায় যাই নাই, কিন্তু তোমরা ভারতে পালিয়ে বেড়াচ্ছ, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই নাস্তিক যারা ছিল তারা বাংলাদেশে এখন তেমন উল্লেখযোগ্য কোনো নাস্তিকদের সংখ্যা এখন বাংলাদেশে নাই। যারা আছে তারা এখন ভারতের দালালি করছে, ঠিক কিনা বলেন? এখন বাংলাদেশের যারা আওয়ামী লীগের সুর দিয়ে যারা কথা বলছে, তাদেরকে এত ভালো মনে করবেন না, তাদেরকে ভালো মনে করার কোনো সুযোগ নাই। আওয়ামী লীগের সুর দিয়ে, কণ্ঠ দিয়ে যারা বাংলাদেশের জমিনে আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবে, আমরা মনে করি তারাও ভারতের দালাল, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দালালি আর চলবে না। কারণ বাংলাদেশের মানুষ জেনে ফেলেছে কোন দলের কাছে ক্ষমতা গেলে বাংলাদেশের মানুষ নিরাপদে থাকবে, বাংলাদেশ শোষণমুক্ত হবে। আবু হানিফা রহমতুল্লাহি আলাই অপরদিকে একজন নাস্তিক,
একজন নাস্তিক। এখন আমার ভাইরা, আমার বন্ধুগণ, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট তারিখের সময় অনুযায়ী নাস্তিক সদল বলে স্টেজের মধ্যে উপস্থিত হয়ে গেছে। ওই দিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই আসতে দেরি হচ্ছে, তিনি 2 ঘন্টা লেট করলেন। 2 ঘন্টা যখন লেট হয়ে গেছে, তারা মনে মনে খুশি যে আজকে ইমাম আবু হানিফা এসে আমাদেরকে একজন যে আল্লাহ আছে তার প্রমাণ দেবে, কিন্তু সে আসলে পারবে না, তা ফিল করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই কয়েক ঘন্টা দেরিতে উপস্থিত হয়ে গেলেন। নাস্তিক বলেছে, তুমি তো প্রথমেই ফিল করেছ, তোমার সাথে কোনো বহস নাই, কারণ দিন তারিখ তুমি নির্ধারণ করেছ আর সময় তুমি নির্ধারণ করেছ, সেই সময় অনুযায়ী তুমি উপস্থিত হতে পারো নাই। হে ইমাম, তোমার সাথে কোনো বহস করতে আমি যাব না, কারণ প্রথমেই তুমি ফেল করেছ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই বললেন, আমি কি জন্য আমি দেরি করেছি তুমি কি জানো? আগে তুমি আমার কথা শুনো। আমি হঠাৎ করে একটি নদীর সামনে চলে আসলাম। আমার সামনে একটি নদী পড়ে গেল, সেইখানে কোনো নৌকা ছিল না, নদী পার হওয়ার মতো কোনো নৌকা ছিল না। হঠাৎ করে আমার সামনে একটি গাছ পড়ে গেছে, গাছ পড়ে তক্তা হয়ে গেছে। হঠাৎ করে একটা তক্তার সাথে আরেকটা তক্তা লেগে গেছে, হঠাৎ করে নৌকা হয়ে গেছে, আর আমি লাফ দিয়ে ওই নৌকাতে উঠলাম। সেই নৌকা আমাকে পার করিয়ে দিয়েছে, সেই জন্য এই মজলিসে আসতে আমার দেরি হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নাস্তিক বলতেছে, ইমাম সাহেব, তোমার কথা যে আমি শুনেছি, তুমি যে কথা বলেছো, তোমার কথার মাধ্যমে প্রমাণিত হয়েছে তুমি একজন পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? হঠাৎ করে একটা গাছ পড়ে গিয়ে নিজে নিজে তক্তা হয়ে আবার একটার সাথে একটা লেগে নৌকা তৈরি হয়ে, এটা কি গাছ নিজে নিজে কি নৌকা হতে পারে? গাছ কি নিজে নিজে চিড়ে তক্তা হতে পারে? আসলে তুমি যে কথা বলেছো এটা তো কোনো যুক্তিতে পড়ে না, কারণ বিনা মিস্ত্রিতে কেউ নৌকা বানাতে পারবে না। এই কথা কে বলেছে? নাস্তিক বলেছে, কারণ তোমার কথায় তুমি ফেল করেছো, তোমার কথা কেউ বিশ্বাস করবে না। ইমাম আজম আবু হানিফা বললেন, ওগো নাস্তিক, তুমি শোনো, তাহলে তুমি শোনো, বিনা মিস্ত্রিতে যদি কোনো নৌকা হতে না পারে, কোনো তক্তা হতে না পারে, তাহলে এই গোটা সৃষ্টি জগৎ কিভাবে বিনা মিস্ত্রিতে হয়েছে তুমি আমার কাছে প্রমাণ দাও। বিনা মিস্ত্রিতে যদি নৌকা হতে না পারে, তাহলে বিনা সৃষ্টিকর্তায় বিনা মিস্ত্রিতে এত বড় দুনিয়া কিভাবে হলো? সুবহানাল্লাহ বিহামদিহি। ইমাম আবু হানিফার যুক্তিতে সেই নাস্তিক হেরে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। নাস্তিক স্বীকার করতে বাধ্য হয়েছে, হ্যাঁ আসলে তো কথা সত্য। এই কথা বলে মঞ্চের মধ্যে অনেকগুলো মানুষ ছিল, 2 পক্ষের মানুষ ছিল। নাস্তিক ইমাম আবু হানিফার সামনে এই কথা স্বীকার করে সাথে সাথে ঈমান গ্রহণ করলো আর বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইমামের কাছে তিনি হাতের উপর হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ একজন আছে কিনা? আল্লাহ একজন আছে কিনা? এটা যারা বিশ্বাস করবে না তারা হলো নাস্তিক। তারা কি নাস্তিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেছেন, বান্দা যখন আমি আল্লাহর কাছে যখন বান্দা এক হাত এগিয়ে আসে, আমি আল্লাহ পাক বান্দার দিকে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বান্দা যদি এক হাত আমার দিকে অগ্রসর হয়, আমি 2 হাত আমার বান্দার দিকে অগ্রসর হই। বান্দা যখন আমি আল্লাহর দিকে হেঁটে আসে, আমি আল্লাহ বান্দার দিকে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছে কিনা? আছে। আমার আলোচনার বিষয় ছিল মানুষের মর্যাদা। আল্লাহর কাছে মানুষের কত যে মর্যাদা, সে কথার উপরে আমার আলোচনা চলতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তুমি যখন কোনো পাপ করবে, একটি দুইটি নয়, পাপ করতে করতে যদি তুমি অন্ধকার, তোমার চোখের সামনে যদি পাহাড় পরিমাণ যদি পাহাড়ের পাপের বোঝা যদি হয়ে যায়, তুমি মনে করো যদি পাপের বোঝা একেবারে প্রথম আসমান পর্যন্ত হয়ে গেছে, পাপের জন্য তুমি কিছুই দেখতে পাচ্ছ না, পাপ এত বেড়ে গেছে। পাপ যদি এত বেড়ে যায়, তুমি যদি হতাশ হয়ে পড়ো, তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি বান্দা, তুমি হতাশ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী আপনি বলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা, গুনাহ করতে করতে যদি তোমার ভিতরে যদি আমি আল্লাহর ইবাদত করার মতো যদি চেতনা না থাকে, যদি অনীহা তোমার ভিতরে যদি হয়ে যায়, গুনার স্তূপ যদি প্রথম আসমান পর্যন্ত হয়ে যায় বান্দারে, তারপরেও তুমি আমার রহমত থেকে নয়রাশ হবে না। আল্লাহর রহমত গোটা বিশ্বব্যাপী, ঠিক কিনা বলেন? আল্লাহর রহমত থেকে তোমরা নয়রাশ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো আমার বান্দা, তুমি যখন আমার দরবারে তওবা করবে, তুমি যখন সমস্ত গুনাহকে সামনে নিয়ে আমি আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ফেলে যখন তওবা করবে, তখন আমি রাব্বুল আলামিন চোখের পানি যদি তুমি যদি আমার দরবারে যদি চোখের পানি ফেলতে পারো, তাহলে আমি রাব্বুল আলামিন এক মুহূর্তের মধ্যে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর কাছে এই চোখের পানির অনেক দাম, ঠিক কিনা? অনেক দাম আমার ভাইয়ের, আমার বন্ধুগণ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন, গুনাহ মাফ করার ওয়াদা দিয়েছেন, বান্দা আমার রহমত থেকে তোমরা নয়রাশ হবে না, তওবা নিয়ে আমার দরবারে আসো, আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি বনি আদমকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ বলেন। আমরা কার সন্তান? সবাই বলেন, আমরা কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, আমি আদমের সন্তানকে এই পৃথিবীর জমিনের উপরে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। অন্যান্য সৃষ্টির মধ্যে আমাদের সম্মান, আমাদের মর্যাদা, আমাদের ইজ্জত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সাগরে আল্লাহ তাআলা আমাদেরকে বাহন তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। মানুষ এক দেশ থেকে এই বাহনে চড়ে অন্য দেশে চলে যেতে পারে, পারে কি পারে না? এই শক্তি আল্লাহ কাদেরকে দিয়েছেন? মানুষদেরকে দিয়েছেন। সাগরে বিশাল বিশাল তিমি মাছ আছে কি নাই? সাগরের মধ্যে বড় বড় জন্তু প্রাণী আছে কি নাই? আছে। কিন্তু মানুষ আজকে যে বাহন তৈরি করেছে, এই বাহনের সাথে এই সাগরের মধ্যে যত বড় বড় জন্তু জানোয়ার আছে, প্রাণী আছে, সেই প্রাণীগুলো কি সাঁতার কেটে মানুষের তৈরি করা বাহন কি তারা ধরতে পারে? পারে না। তারা সাঁতার কাটে যতটুকু যায়, তার চেয়ে হাজার গুণ বেশি চলে যেতে পারে মানুষের তৈরি করা বাহন। সুবহানাল্লাহ বলেন। এই বাহন সৃষ্টি করার জন্য ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। এক দেশ থেকে অন্য দেশে পানির উপরে বাহন তৈরি করে, স্টিমার বলেন, জাহাজ বলেন, বড় বড় নৌকা বলেন, মানুষেরা তৈরি করে
আজকে সাগরের পানির উপর বেশে বেশে তারা দিনের পর দিন কাটিয়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? এই শক্তি কে দান করেছেন? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন। এবং এই সাগরে বলেন, এই স্থলে বলেন, বড় বড় আজকে কোম্পানিগুলো বিশাল বিশাল গাড়ি তৈরি করছে। কক্সবাজার থেকে চট্টগ্রামে যাচ্ছে বিশাল লম্বা ট্রেন। এগুলো কে সৃষ্টি করার জন্য শক্তি দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, আমি তোমাদেরকে বিভিন্নভাবে শক্তি দিয়ে আমি সম্মানিত করেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদের জন্য যে খাবার আমি তৈরি করেছি, তোমরা কি চিন্তা করে দেখেছ? এমন কোন খাবার আমি তোমাদের জন্য তৈরি করি নাই যে খাবারের উপর খবর নাই। তোমাদের জন্য যে সকল খাবারগুলো আমি বৈধতা দিয়েছি, যেগুলো আমি হালাল রূপে তোমাদের খাবারের জন্য আমি তোমাদেরকে দান করেছি, সেই সকল খাবারের উপর আমি প্যাকেট তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি দেখেন আমাদের জন্য আল্লাহ তাআলা যে খাবারগুলো আমাদের জন্য বৈধ করে দিয়েছেন, সেই সকল খাবারের উপর প্যাকেট আছে কি নাই? আছে কি নাই? এটা আল্লাহ তাআলা আমাদেরকে এই খাবার দিয়ে, এই মানের খাবার দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। যে খাবারগুলো আল্লাহ তাআলা গরু ছাগলকে দেয় নাই, শুধুমাত্র মানুষের জন্য সকল প্রকার এই বৈধ খাবারগুলো আল্লাহ তাআলা প্যাকেটজাত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তার মধ্যে আপনারা একটা কলার কথা চিন্তা করেন। কলা, যে আল্লাহ তাআলা এই কলা যখন মানুষেরা খায়, কি চিন্তা করে আমি জানি না, আমি যখন কলা খাই তখন আমার মনে হয় আল্লাহ তাআলা এক প্রকার হালুয়াকে প্যাকেট করে আমাদের জন্য দান করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আজকে চিকিৎসা বিজ্ঞানীরা বলতেছে, মানুষেরা যখন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে তখন তারা যেন বেশি বেশি কলা খায়। কি খায়? কলা খায়। আল্লাহ তাআলা এই কলার ভিতরে, এই আল্লাহর দেওয়া এই হালুয়ার ভিতরে মানুষের জন্য শক্তিবর্ধক মেডিসিন ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সেই জন্য আল্লাহর প্রশংসা করার দরকার আছে কি নাই? আছে কি নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সমাজ রয়েছে, এক এক সমাজের মানুষের ইজ্জত এক এক ধরনের, সমাজের সভাপতির মর্যাদা আরেক ধরনের, মসজিদ কমিটির সভাপতির মর্যাদা আরেক ধরনের, মাদ্রাসার শিক্ষকের মর্যাদা আরেক ধরনের। মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তারতম্য করে দিয়েছেন, যেন সমাজের ভিতরে একজন মানুষ আরেকজন মানুষকে সম্মান করতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু মানুষ একজন মানুষ আরেকজন মানুষকে সম্মান করে না, ঠিক কিনা? এই সম্মান আগের দিনে করত, এখন মানুষকে মানুষ বলে মনে করে না। এমন মানুষের নামে জন্তু জানোয়ার আমাদের সমাজ আছে কি নাই? আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন মানুষের কাছে আরেকজন মানুষের তিনটি জিনিস আমানত থাকে। কয়টি জিনিস? তিনটি জিনিস। নাম্বার 1 হলো রক্ত। হঠাৎ করে তুমি আমাকে মারতে পারবে না, কারণ আমার শরীরের রক্ত তোমার কাছে আমানত। আরেকটা হলো সম্মান। তুমিও মানুষ, আমিও মানুষ। তুমি যেমন আল্লাহর বান্দা, আমিও তো আল্লাহর বান্দা। ইচ্ছা করলে আমার সম্মান তুমি নষ্ট করতে পারবে না। আমার সম্মান ধরে রাখা তোমার কাছে সেটা আমানত, ঠিক কিনা? তৃতীয় নাম্বার হলো সম্পদ। তুমি ইচ্ছা করে আমার সম্পদ বিনষ্ট করতে পারবে না। আমার সম্পদ তোমার কাছে আমানত। এই তিনটি জিনিস হলো একজন মানুষের, এই তিনটি জিনিস আরেকজন মানুষের কাছে আমানত, ঠিক কিনা? কিন্তু মানুষ সেইগুলোকে আমানত মনে করে না, ঠিক কিনা? আজকে সম্মান বলেন, মানুষের ইজ্জত বলেন, রক্ত বলেন, সম্পদ বলেন, মানুষের কাছে কি মানুষেরা আমানত হিসেবে দেখে না। কিভাবে মানুষকে টিটকারি দিয়ে সম্মানহানি করা যায় সেটা আজকে মানুষেরা লালন করে, সেটা চিন্তা করে কিভাবে ঠকানো যায়, কিভাবে সম্মানহানি করা যায়, কিভাবে সম্পদ বিনষ্ট করা যায়, সেটা আজকে মানুষেরা চিন্তা করে। সেটা আজকে মানুষের বিবেক দিয়ে চিন্তা করে না। কিন্তু মানুষের ভিতরে যে শয়তানি কাসরত আছে, সেই শয়তান আজকে মানুষের ভিতরে
বাসা বেঁধেছে। ঠিক কিনা বলেন আমার ভাইয়ের, আমার বন্ধুগণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই সৃষ্টি জগতের ভিতরে আমি তোমাদের মর্যাদা কেমন করে ধরে রেখেছি তোমরা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাম তারা আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীতে যত সৃষ্টি আছে বান্দারে তোমরা একটু চিন্তা করো, বিবেক দিয়ে চিন্তা করো। এই পৃথিবীতে যতগুলো প্রাণী আছে সকল প্রাণীকে আমি তোমাদের জন্য বশীভূত করে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। বিশাল হাতি আছে কি নাই? কিন্তু এই হাতির পিছনে যে লোকটি আছে, এই লোকটিকে যদি হাতি পা দিয়ে যদি একটি আঘাত করে, এই লোকটি কি জানে বাঁচবে? বাঁচবে? এই লোকটিকে এই হাতিকে যে লোকটি পরিচালনা করছে, হাতির সামনে এই লোকটিকে পিঁপড়ার মতো লাগে, ঠিক কিনা? কিন্তু এই বিশাল জন্তুকে আল্লাহ তাআলা মানুষের হাতে বশীভূত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা কার মেহেরবানি? আল্লাহর মেহেরবানি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, দুইটি গরু নিয়ে আপনারা যে সাহস করেন, গরুর গায়ে যে শক্তি আছে, ইচ্ছা করলে এই গরু দুইটি আপনাকে আক্রমণ করে ওই জমিনের মধ্যে মেরে ফেলতে পারবে, পারবে কিনা? কিন্তু সেটা করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, বান্দারে, আমি সমস্ত সৃষ্টির সামনে তোমাকে মর্যাদাবান করেছি, সমস্ত সৃষ্টির সামনে তোমার সম্মান বাড়িয়ে দিয়েছি। জীবজন্তু বলেন, পাহাড়ের জন্তু বলেন, গরু ছাগল বলেন, যখন তোমার সামনে আসবে অবশ্যই জন্তুগুলো তোমাকে সম্মান করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা যদি আল্লাহর গোলাম হতে পারি, দুনিয়ার সমস্ত সৃষ্টি মানুষের গোলামে পরিণত হবে। সুবহানাল্লাহ বলেন। একটি ঘটনা আমার মনে পড়েছে, তিরমিজি শরীফে একটি ঘটনা এসেছে। এই ঘটনাটা আমি প্রায় মাহফিল বলে থাকি, যে আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, তিনি কাজকর্ম করে তিনি খেতেন। হঠাৎ করে যখন আল্লাহ রাসূলের নাম মনে পড়তো, কাজকর্ম বন্ধ করে দিয়ে তিনি আল্লাহ রাসূলের জন্য কিছু নিয়ে মদিনাতে চলে যেতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। একদিন তিনি খাবার নিয়ে, খেজুর নিয়ে, পানি নিয়ে, দুধ নিয়ে একটা পুটলা বেঁধে আল্লাহ রাসূলের জন্য নিয়ে আসছেন মদিনাতে। সুবহানাল্লাহ বিহামদিহি। একজন সাহাবী তাকে দেখে জিজ্ঞাসা করেছেন, ওগো সাহাবী, তুমি কি জন্য এসেছো? তখন সাহাবী বললেন, ওগো আল্লাহ রাসূলের সাহাবী, আমি যখন মাঠে ময়দানে কাজ করি, কাজ করার সময় যখন যে মুহূর্তে আমার মনে আল্লাহ রাসূলের কথা মনে পড়ে যায়, আল্লাহ রাসূলের সেই নুরানি চেহারার কথা যখন মনে পড়ে যায়, তখন আমি আর কাজ করতে পারি না। কাজকর্ম ফেলে কিছু নিয়ে আল্লাহর রাসূলের চেহারা দেখার জন্য মদিনাতে এসে যায়। আমি মদিনার সে আল্লাহ রাসূলের চেহারা দেখার জন্য, আল্লাহ রাসূলের জন্য কিছু নিয়ে আমি হাজির হয়েছি। ওগো সাহাবী, আল্লাহ রাসূল কোথায় আমাদেরকে একটু বলুন। সাহাবী বললেন, রাসূলুল্লাহ তো মদিনাতে নাই, তিনি তো জিহাদের ময়দানে গেছেন। লোকটির মন খারাপ হয়ে গেছে, অনেক দূর থেকে তিনি আল্লাহ রাসূলের জন্য সামান্য খাবার নিয়ে এসেছিলেন। হুজুরের চেহারা দেখলো না, না দেখার কারণে মন খারাপ হয়ে গেছে। কিছুক্ষণ পরে সাহাবীকে বললেন, ওগো আল্লাহর রাসূলের সাহাবী, আল্লাহর হাবিব কোন পথ দিয়ে জিহাদের ময়দানে গেছে আমাকে একটু দেখায়া দাও, আমি যেন আমার নিয়ে আসা খাবারগুলি আল্লাহ রাসূলকে দিয়ে আসতে পারি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মসজিদ থেকে বের হয়ে একজন সাহাবী বলল, ওগো আল্লাহ রাসূলের সাহাবী, এই পথ দিয়ে তুমি যাও, যেতে যেতে পাহাড়ের ভিতরে একটি গিরিপথ পাবে। সেই গিরিপথ যদি তুমি পার হতে পারো, পাহাড়ের অপর দেশে তুমি আল্লাহ রাসূলকে দেখতে পাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই সাহাবী খাবারগুলো মাথার উপর নিয়ে তিনি চলে যাচ্ছেন, আল্লাহ রাসূলের কাছে তিনি চলে যাচ্ছেন। যেতে যেতে পাহাড়ের গিরিপথ দিয়ে তিনি ঢুকলেন, পথ বলে অন্য পথে তিনি চলে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনারা জানেন, কোনো একজন লোক যদি পাহাড়ের
পাহাড়ের ভিতরে পথ হারিয়ে ফেলে, এই লোকটি বিপদে পড়বে না? বিপদে পড়বে না? অবশ্যই বিপদে পড়বে। লোকটি বিপদে পড়ে গেল, তার ভিতরে অনেক চিন্তার উদ্রেক হলো। তিনি চিন্তিত হয়ে পড়লেন, আহারে আমি কোন পথ দিয়ে যাচ্ছি জানি না। তিনি পাহাড়ের ভিতরে আরেকটি পথ দিয়ে হাঁটতে লাগলেন। আল্লাহ রাসূলের সাহাবী পথ বলে পাহাড়ের আরেকটি পথ দিয়ে তিনি হাঁটতে শুরু করেছেন। যেতে যেতে অনেক দূরে চলে গেলেন। হঠাৎ করে সাহাবীর সামনে একটি বাঘ দেখতে পেলেন। বাঘ যখন দেখলেন, সাহাবী থমকে দাঁড়িয়ে গেলেন। সাহাবী মনে মনে ভাবলেন, হায়রে, আজকে তো আমার কোনো রেহাই নাই, বাঘ তো অবশ্যই আমার উপর আক্রমণ চালাবে। বাঘ যখন সামনের দিকে আস্তে আস্তে আসতে শুরু করেছে, সাহাবী ওই জায়গায় দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর বাঘকে আঙ্গুলের ইশারা করে জানিয়ে দিল, হে আল্লাহর সৃষ্ট বাঘ, তোমার জায়গা হলো এই বন জঙ্গলে। আমি কে তুমি কি জানো? আমি কেউ নয়, আমি বিশ্ব জাহানের রহমত করে যেই নবীকে পাঠিয়েছেন এই দুনিয়াতে, সেই নবীর আমি একজন সাহাবী। খবরদার, আল্লাহর হাবিবের জন্য অনেক দূর থেকে আমি খাবার নিয়ে এসেছি। এই খাবারগুলো নিয়ে আমি আল্লাহ রাসূলের সামনে উপস্থিত হওয়ার জন্য আমি আস্তে আস্তে করে এই পথ দিয়ে চলে যাচ্ছি। খবরদার, আমার পথ বন্ধ করবে না। যদি আমার যাওয়ার পথ যদি তুমি বন্ধ করে দাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তোমার জন্য আমি বিচার দাখিল করব। সাহাবী যখন আঙ্গুলের ইশারা করে ওই বাঘকে যখন এই কথাগুলো বললেন, বাঘ তো আল্লাহর সৃষ্ট একটি জন্তু, সেই বাঘ দাঁড়িয়ে গেল। বাঘ আর সামনে দিকে হাঁটে না, বাঘ থমকিয়ে দাঁড়িয়ে গেল। সাহাবী আস্তে আস্তে সেই দিকে যাচ্ছেন। বাঘ পিছনের দিকে ফিরে সামনের দিকে চলে যাচ্ছেন। যেতে 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 অনেক দূর একটু উঁচু একটু টেলা রয়েছে, সেই টেলার উপর গিয়ে বাঘ বসে আছে। সাহাবী অনেক দূর থেকে দেখতেছেন। সাহাবী হাঁটতেছেন, যেতে যেতে যখন বাঘের কাছাকাছি অবস্থানে চলে গেলেন, বাঘ ওই উঁচু টেলা থেকে আস্তে করে জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন। সাহাবী যখন ওই টিলার উপরে গিয়ে যখন দাঁড়ালেন, তখন পাহাড়ের ওপর দেশে আল্লাহ রাসূলকে দেখতে পেলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তিনি ওই সাহাবী যেহেতু আল্লাহর প্রকৃত গোলাম হয়েছেন, আল্লাহ রাসূলের আশিক হয়েছেন, সেই জন্য গোটা সৃষ্টি ওই আল্লাহর বান্দার পায়ের নিচে সেজদা নত হয়েছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলের প্রতি আমাদের মহব্বত আছে কি নাই? আছে কি নাই? তিনি তো সেই নবী, যে নবীকে জীবনে কেউ একবার যদি স্বপ্নের মধ্যে দেখে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে সেই আল্লাহর অস্তিত্বকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহকে আমাদেরকে বিশ্বাস করতে হবে, সে আল্লাহর আনুগত্য করতে হবে, সে আল্লাহর দেওয়া ইসলামকে আমাদের মানতে হবে। না হয় আমরা দুনিয়াতে শান্তি পাবো না, আখিরাতেও আমরা শান্তি পাবো না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে, এই দুনিয়ার সকল সৃষ্টিকে তোমাদের জন্য আমি বশীভূত করে দিয়েছি। সকল সৃষ্টিগুলো তোমাদের আনুগত্য করে, তোমাদের কথা মতো চলে, তোমাদের কথা মেনে চলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মানুষকে জানিয়ে দিচ্ছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। দুনিয়ার সকল মানুষকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, একটি উদ্দেশ্যকে সামনে রেখে আমি তোমাদেরকে জমিনে পাঠিয়েছি। সুবহানাল্লাহি বিহামদিহি। আমাদের কিছু দায়িত্ব আছে কি নাই? আছে কি নাই? আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব শুধু জমিনে শ্বাস করা নয়, আমাদের দায়িত্ব শুধু ব্যবসা বাণিজ্য করা নয়, আমাদের দায়িত্ব শুধু মেম্বারি করা নয়, আমাদের দায়িত্ব শুধু চেয়ারম্যানি করা নয়, আমাদের দায়িত্ব শুধু মসজিদ পরিচালনা করা নয়, আমাদের দায়িত্ব শুধু সমাজ পরিচালনা করা নয়, আমাদেরকে আলাদা দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলে।
একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আজকে তো কোনো শীত নাই, আপনাদের আওয়াজ এত ছোট হয়ে গেছে। আল্লাহর নাম ধরতে আপনাদের কি কষ্ট লাগতেছে? মন খুলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের দায়িত্ব কি আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর প্রতিনিধি বানিয়ে এই জমিনে পাঠিয়েছে। আমরা হলাম সবাই আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, সেটা কি? সেটা হলো আল্লাহর গোলামি করা। কার গোলামি করতে হবে? একসাথে বলবেন, কার গোলামি করতে হবে? এখন কি আমরা পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি করতে পারি? কেন? প্রশ্ন আছে কি নাই? একসাথে সবাই বলবেন, আমরা কি পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি করতে পারি? আমরা যে পারি এর পক্ষে কে কে হাত তুলেন তো, হাত নামান। আমরা যে পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি করতে পারি না এর পক্ষে কে কে হাত তুলেন। বুঝেন না কথা, বুঝেন না, আপনারা কথা বুঝতেছেন না। আমরা কি এই সমাজে, এই দেশে পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি করতে পারি? পারি কি পারি না? পারি, এই কথার পক্ষে কে কে হাত তুলেন, হাত নামান। পারি না এর পক্ষে কারা কারা হাত তুলেন? পারি না, হাত তুলেন। আমার ভাইরা, আমার বন্ধু, বুঝার জন্য বলছি। আসলে এই সমাজে, এই দেশে, এই পরিবেশে আমরা পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি করতে পারি না, পারি না। যারা বলেন পারি, আচ্ছা আপনারা যে পারেন, কালকে যখন সুর ধরা পড়বে তাদের হাত কাটতে পারবেন? এটা তো আল্লাহর গোলামি। ডাকাত যদি ধরা যায় তাদেরকে হাত কাটতে হবে। জানাতে যদি ধরা পড়ে তাদেরকে পাথর নিক্ষেপ করে তাদেরকে দূরে মারতে হবে। এই কাজ কি এই সমাজে করা যায়? আল্লাহর হুকুম মতো কি চলা যায়? কেন যায় না? পরিপূর্ণভাবে আমরা কোনো গোলামি করতে পারি না, কারণ আমরা আরেকজনের গোলাম হয়ে বসে আছি। এই জন্য, ঠিক কি না? গোটা 17টি বছর, বিগত 17টি বছর ভারতের গোলামে পরিণত করা হয়েছে, ঠিক কিনা বলেন? সেই গোলামি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, ঠিক কিনা? কারা কারা ভারতের গোলামি থেকে বের হয়ে আসতে চান? কারা কারা? হাত নামান। আমরা পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি করতে চাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনে আমি মানুষ সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি রবের গোলামি করার জন্য, আর কোনো কাজ করার জন্য নয়। কিন্তু আল্লাহর বান্দারা পরিপূর্ণভাবে এই জমিনে আল্লাহর গোলামি করতে পারে না, ঠিক কিনা? পারে না। আপনারা যদি আল্লাহর পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি করতে চান, এই জমিনে যে দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, সেই দায়িত্ব যদি আমরা পালন করতে পারি, তাহলে পরিপূর্ণভাবে এই জমিনে গোলামি করা যাবে, ঠিক কিনা? সেই দায়িত্ব কি আল্লাহ তাআলা বলতেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়াস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানযুরা কাইফা তা'মালুন। আমি তোমাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়ে জমিনে পাঠিয়েছি, আর এই দায়িত্ব কারা কারা পালন করে তাদেরকেও আমি দেখতেছি। সুবহানাল্লাহ বলেন। কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। খেলাফতের দায়িত্ব দিয়ে জমিনে পাঠিয়েছি, কারা কারা খেলাফতের বিরোধিতা করছে আর কারা কারা খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করছে, আমি রব আরশ আজিম থেকে তাকিয়ে আছি। সুবহানাল্লাহ। খেলাফতের সে দায়িত্ব কি? সে দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না ততদিন পর্যন্ত আমাদের পক্ষে পরিপূর্ণ গোলামি করা সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, আপনারা কি চান? কিন্তু এক শ্রেণীর মানুষ চায় না। ঠিক কিনা? ঠিক একজন বলেছেন, আমাদের বাংলাদেশে যখন ইসলাম প্রতিষ্ঠার কথা বলা হয়, এক শ্রেণীর মানুষ তারা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা? ইসলামের সাথে রাজনীতির যদি সম্পর্ক না থাকে, এই কোরআন দিয়ে আল্লাহ রাসূল কিভাবে মক্কা মদিনা শাসন করেছিল, ঠিক কিনা? ইসলাম দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যেই সহিফা নাজিল হয়েছিল তখনকার রাসূলের উপরে, সেই সহিফার মাধ্যমে মিশরে তিনি কিভাবে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ইসলাম আর রাজনীতি দুই বিষয় নয়। এই কোরআন এসেছে আল্লাহর হুকুমত এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য। ঠিক কিনা বলেন? এখন কোরআনকে আমরা কি জন্য ব্যবহার করছি জানেন? কোরআনকে আমরা খতমে কোরআন পড়ার জন্য ব্যবহার করি। ঠিক কিনা? এই কোরআনকে এক শ্রেণীর আলেম ওলামারা তারা এই কোরআন থেকে লিখে লিখে তাবিজ বিক্রি করে। এই কোরআনকে তাবিজের জন্য আমরা কিতাব বানিয়েছি। কারো গরু যখন চুরি হয়, গরু যখন ডাকাতি হয়, তখন হুজুরের কাছে যাই, হুজুর একটু চাউল পড়া দেন, কোরআন পড়ে একটু চাউল পড়া দেন। ঠিক কিনা? এই কোরআন চাউল পড়ার জন্য নাজিল হয় নাই। এই কোরআন শুধু খতমে কোরআন করার জন্য নাজিল হয় নাই। এই কোরআন দিয়ে তাবিজের ব্যবসা করার জন্য কোরআন নাজিল হয় নাই। এই কোরআন নাজিল হয়েছে তোমরা যতদিন দুনিয়াতে জীবিত থাকবে ততদিন পর্যন্ত কোরআনের হুকুম আল্লাহর এই জমিনে বাস্তবায়ন করার জন্য নাজিল হয়েছে। ঠিক কিনা বলে? কিন্তু সেই দায়িত্ব তো আমরা কেউ পালন করছি না। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মুরব্বীরা, আমার যুব সমাজ, আমার বোনেরা, যতদিন পর্যন্ত দুনিয়াতে জীবিত থাকবেন ততদিন পর্যন্ত যদি আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন জমিনে প্রতিষ্ঠা করার জন্য যদি চেষ্টা না করেন, আন্দোলন না করেন, তাহলে মুনাফিক হয়ে মরতে হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কে কোন দল করে আর না করে আমি জানি না, কিন্তু মুসলমান হিসাবে আমরা ইসলামী রাজনীতি করি। ঠিক কিনা বলেন? আমরা চাই আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক। কারা কারা চান আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক? আপনারা কি চান? হাত নামান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা অনেক দল দেখেছি মানুষের সামনে এসে বড় বড় ওয়াদা দিয়ে যায়, কিন্তু যখন তারা বুট পেয়ে যখন সংসদ দখল করতে পারে মানুষের সাথে, তখন তারা তামাশা শুরু করে। ঠিক কিনা বলেন? বিগত দিনে যে দলগুলো মানুষের ম্যান্ডেট নিয়ে সংসদ দখল করেছিল, তারা বাংলাদেশের মানুষের, লক্ষ কোটি মানুষের সম্পদ আত্মসাৎ করে তারা বিদেশে পালিয়েছে। ঠিক কিনা বলে? আর বিগত 17টি বছর মানুষেরা তো ভোট দিতে পারে নাই। পারছে নাকি? পারে নাই। জুলুম নির্যাতন করে অবৈধভাবে দিনের ভোট রাখা গ্রহণ করে তারা মানুষের অধিকার নষ্ট করে ক্ষমতার মসনদ দখল করেছিল। ঠিক কিনা বলে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলাম কি বলে? ইসলাম বলে দিনের ভোট দিনে হবে, দিনের ভোট দিনে হবে, যাকে ইচ্ছা তা খেয়ে দেবে। সুস্থ নির্বাচনের মাধ্যমে আগামী দিনে ইসলামী দল বিজয় হোক। আপনারা চান কি চান না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আগামী দিনের সংসদ হবে কোরআনের সংসদ।
আগামী দিনে বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আমরা কোরআন ছাড়া কিছুই বুঝি না, ইসলাম ছাড়া আমরা কিছুই বুঝি না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের দায়িত্ব আছে কিনা বলেন? আমাদের দায়িত্ব হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য, আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য হচ্ছে ইসলাম। ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য একটি জীবন ব্যবস্থার না। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দেশে ইসলাম আসুক, কোরআন প্রতিষ্ঠিত হোক, সংসদের সংবিধান কোরআন হোক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই এই দেশের সংসদের সংবিধান কোরআন হোক? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে, আপনারা দুই হাত তুলে আল্লাহকে সাক্ষী দেন। আল্লাহ তোমাদের আজকে থেকে এই স্লোগান পরিবর্তন করা হবে, আল কোরআনের আলো সংসদে জালো। বলেন, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এইভাবে স্লোগান হবে, এইভাবে জনগণের কর্ণকুহরে আগামী দিনের সংসদের সংবিধান যে কোরআন হবে, এটা স্লোগানের মধ্য দিয়ে আমাদেরকে জানিয়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাংলাদেশের যে সংবিধান আছে, এই সংবিধান 2-3 বছর পর পর পরিবর্তন হয় কি হয় না? এটা কারা বানিয়েছে, কারা রচনা করেছে? মানুষেরা রচনা করেছে। যে মানুষ সামনে হাঁটলে পিছনে দেখে না, ডান দিকে তাকালে বাম দিকে দেখে না, বাম দিকে তাকালে ডান দিকে দেখে না, এইরকম অযোগ্য, একেবারে নগণ্য আল্লাহ তাআলা এই মানুষকে যে জ্ঞান দিয়েছেন, সামান্য জ্ঞান দিয়েছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিল, সামান্য জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছেন। এই সামান্য জ্ঞান দিয়ে মানুষ চলার জন্য, বাংলাদেশ পরিচালনা করার জন্য, বাংলাদেশের প্রতিটি সেক্টর পরিচালনা করার জন্য, মানুষের জীবন পরিচালনা করার জন্য আমাদের এই মানুষেরা আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে, আল্লাহর সংবিধান বাদ দিয়ে মানুষ নিজেরা নিজেদের চলার জন্য সংবিধান তৈরি করেছে, ঠিক কিনা বলেন? এই সংবিধান কি পরিপূর্ণ একটি সংবিধান হতে পারে? পারে না। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই সংবিধান 16 বার পরিবর্তিত হয়েছে, সংশোধন হয়েছে, সংস্কার হয়েছে, ঠিক কিনা? কিন্তু 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, সেই কোরআনের মধ্যে কি আজ পর্যন্ত কোনো আল্লাহর বান্দা কি পরিবর্তন করতে পেরেছে? পারছে? পারে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতেই বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এমন এক কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো ধরনের ভুল নাই। আল্লাহর কিতাবের ভিতরে কি কোনো ভুল আছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকের মাহফিলের প্রধান ওয়াইজ সুদূর ঢাকা থেকে আগত আমার শ্রদ্ধেয় বন্ধুবর জনাব ফিরোজ আহমদ আনসারি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, তিনি সুদূর ঢাকা থেকে এসেছেন। আপনারা প্রাণ ভরে ওনার জবান থেকে আপনারা নসিহত শুনতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওনার জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমি যে বিষয়ের উপর কথা বলেছি, মানুষের মর্যাদা, মানুষের সম্মান আর মানুষের দায়িত্ব সম্পর্কে আমি যে দু একটি কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন মৃত্যুর আগ পর্যন্ত এই কথাগুলো আমাদের স্মরণে রাখার তৌফিক দান করে, এই কথাগুলোর উপরে বাস্তব জীবনে আমাদেরকে চলার জন্য তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।